नमस्कार बंधुरा आज के आपनादेर संगे डिसकास करब बाई रोड की प्रोडक्ट एक्सपोर्ट करते पारबेन एबं बाई रोडे की खर्चा आछे। मेनलि आमी बांग्लादेशेर उपर डिपेंडेंट करे ये भिडियोटा बानाच्छि जे बांग्लादेशे की प्रोडक्ट बाई रोड एक्सपोर्ट करते पारबेन। बांग्लादेश केन तार कारण होच्छे आमादेर जे प्रतिबेशी देशगुलो आछे जेमन बांग्लादेश, नेपाल, भूटान एवं पाकिस्तान এই প্রতিবেশী দেশগুলোতে বাই রোড এক্সপোর্ট হয় আর সবথেকে বেশি এক্সপোর্ট হয় যেটা হচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি পোর্ট আছে। তো বাংলাদেশে কি প্রোডাক্ট আপনি বাই রোডে এক্সপোর্ট করতে পারবেন। আপনার যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করেন সেই প্রোডাক্টটা আপনি বাই রোডে বাংলাদেশে এক্সপোর্ট করতে পারবেন। এবার সেটা ভ্যারি করে হচ্ছে পোর্ট, কোন পোর্ট দিয়ে আপনি এক্সপোর্ট করবেন। এখানে পোর্টের মধ্যে আলাদা আলাদা প্রোডাক্ট সিলেক্ট করা আছে, সব পোর্ট দিয়ে সব প্রোডাক্ট যায় না। যেমন গোজাইডাঙ্গা পোর্ট আছে, এখানে কিন্তু মেন হচ্ছে পাথর যায়, ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস যায়, ভেজিটেবলসের মধ্যে ড্রামস্টিক যায়, এর সঙ্গে সঙ্গে পেঁয়াজ, রসুন, হ্যাঁ, আদা, আবার শুকনো লঙ্কাও যায়। এই প্রোডাক্টগুলো বেশি যায়। প্লাস আরও প্রোডাক্ট আছে, আমি চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন কি প্রোডাক্ট গোজাইডাঙ্গাতে যায়। এইরকমভাবেই প্রত্যেকটা পোর্টের চার্ট আছে। যেমন যদি আপনি বেনাপোল বর্ডার করেন, বেনাপোলও কিন্তু আপনি সব প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারেন, পান পাতা থেকে চালু করে জোয়ার বাজরা পর্যন্ত সবই আপনি করতে পারবেন। প্রত্যেকটা পোর্টের আলাদা আলাদা চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আপনাকে বাই রোড এক্সপোর্ট করতে হবে। এবার হচ্ছে খরচ কি আছে, টোটাল খরচটা আপনি জেনে নিন। ফার্স্ট অফ অল যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আপনাকে মালটা কিনতে হবে। যদি আপনি পেঁয়াজ এক্সপোর্ট করেন তাহলে আপনাকে নাসিক বা সাউথ থেকে পেঁয়াজটা উঠাতে হবে। নাসিক থেকে যদি মালটা কেনেন, নাসিকের ভাড়া গোজাইডাঙ্গার একরকম হয়, বেনাপোলের একরকম হয় এবং হিলি বন্দরের একরকম হয়। এখানে ভাড়াটা সম্পূর্ণটা ডিস্টেন্সের উপর হয়। যদি আপনি গোজাইডাঙ্গায় করেন তাহলে যদি 6 টাকা খরচ হয়, সেখানে যদি আপনি বেনাপোল করেন তাহলে কিন্তু আপনাকে 6 টাকা 20 পয়সা, মানে 20 পয়সা ভাড়াটা এক্সট্রা হয় পার কেজিতে। তো যদি গোজাইডাঙ্গা করেন তাহলে আপনাকে নাসিক থেকে গাড়ি ভাড়া হবে 6 টাকা পার কেজিতে। এবার এখানে ভাড়া কিন্তু আপ ডাউন করে, অ্যাকুরেট বলতে পারছি না আমি, কারণ প্রত্যেক দিন ভাড়া আপডেট হয়। এই ভাড়াটা আপডেটের কিভাবে হয় সেখানেও একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। তো ভাড়া হচ্ছে 6 টাকা। গাড়ি আপনার পোর্টে আসবে, পোর্টে যখনই আসবে একটা স্লট বুকিং করাতে হয় আপনাকে এক্সপোর্ট করার আগে। সেই স্লট বুকিংয়ে আপনার খরচ হবে, যদি পেঁয়াজের গাড়ি হয় 10,000 টাকা, সেটা 14 চাকা হোক বা 16 চাকা হোক। আর এখানে গাড়ির খরচ আছে, সেই গাড়ির খরচ কিন্তু আপনাকে দিতে হবে না। গাড়ি যেহেতু পার্কিং হবে, সেই পার্কিংয়ের খরচটা গাড়ির মালিকই দেবে। আর এখানে খরচ হচ্ছে যদি আপনি গাড়ি 2 দিন বা 3 দিনের বেশি আটকে রাখেন, যেমন আজকে যদি আপনার গাড়ি ঢোকে, আজকে কালকে পরশু দিন, এই দিনগুলোর মধ্যে আপনাকে কোনো এক্সট্রা খরচ দিতে হবে না। যখন 4র্থ দিন আপনি গাড়িটা এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনাকে পার ডে 1500 থেকে 2000 টাকা ড্যামেজ দিতে হবে, যেহেতু গাড়িটা আপনি আটকে রেখেছেন। এর সঙ্গে সঙ্গে খরচ আছে, একটা গাড়ি যখন আপনি এক্সপোর্ট করবেন তার সিএনএ পেজেন্টের খরচ, সেটা 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আজকের ডেটে, আর যত দিন যাবে সেটা বাড়বে। এর সঙ্গে সঙ্গে একটা বিএল এর খরচ আছে, যেটা কাস্টম থেকে আপনাকে দেবে। এর সঙ্গে সঙ্গে আপনার এলসি, যদি আপনি এলসি কাজ করেন তাহলে এলসির সঙ্গে আধারের লিঙ্ক করাতে হয়, সেইখানে একটা 200 থেকে 300 টাকা বা 500 টাকা খরচ আছে। এই যে খরচাটা, এই খরচাটা হচ্ছে পোর্টের মেন খরচ।
এছাড়া কিন্তু আর পোর্টে কোনো খরচ নেই। এবার এক্সট্রা আর কি খরচ আছে সেটা হচ্ছে আলাদা জায়গায়। যখন আপনি গাড়িটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর আপনার যেই এলসি এসেছিল সেই এলসির পেমেন্টটা আনার জন্য আপনাকে এলসির মধ্যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আর ডকুমেন্টেশন দেওয়া ছিল সেগুলো তৈরি করতে হবে। সেই তৈরি করতে গেলে 1500 থেকে 2000 টাকা আপনাকে সেই ডকুমেন্টেশনগুলো রেডি করতে হবে। ডকুমেন্টেশনের মধ্যে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট থাকতে পারে, চেম্বার অফ কমার্স থাকতে পারে, ইনভয়েস থাকতে পারে, প্যাকিং লিস্ট থাকতে পারে। সেগুলো যে তৈরি করবে তাকে টাকা দিতে হবে। তো এই যে টাকাটা হচ্ছে মেন বাই রোডের খরচ, আর কিন্তু এক্সট্রা কোনো খরচ নেই। তো এগুলো হচ্ছে মেন সাবজেক্ট। বাই রোডে এর বেশি আর খরচ নেই। তারপর যখন গাড়ি ওই পাশে যাবে সেটা ওই পাশের খরচ। খরচ তো আছে, সেগুলো আপনার লাগছে না। যেমন গাড়ি আপনি যখন বাংলাদেশে পাঠাবেন, বাংলাদেশে আনলোডিং হয়, সেই আনলোডিংয়ের খরচ কিন্তু আপনার লাগছে না, লাগছে হচ্ছে কার, যে গাড়ির মালিকের। সেগুলো কিন্তু আপনার মধ্যে আসবে না। তো আশা করি আপনারা বুঝেছেন একটা গাড়ি বাই রোডে এক্সপোর্ট করতে গেলে কি কি খরচ লাগে এবং কোন কোন পোর্ট দিয়ে আপনি কোন কোন প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আপনি এইরকমই আলাদা আলাদা ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।